হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব শিলিগুড়ি গার্লস হাই স্কুল। তো পেজ নম্বর হলো 285। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটি লাস্ট কোশ্চেন। তো আজকে আমরা সেটি পুরোটাই কোশ্চেন আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। আর এরপরে আমরা থার্ড সাবমিটিভ এভলিউশনের কোশ্চেনগুলি সলভ করব। তো প্রথমেই আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন। দেখো একের দাগের। তো এখানে আওয়ার রানওয়ে কাইট থেকে দেওয়া হয়েছে গল্পটি। তো আমরা এর কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। প্রথমে এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। ফাদার লেফট হোম বিকজ, বাবা বাড়ি ছেড়ে চলে গেছেন কারণ হি কোয়ারেল উইথ হিজ ব্রাদার, মানে তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিল। তো রাইট দ্য অ্যান্সার হবে বি, আন ইথার ওয়াজ। তো আন ইথার ছিলেন এ উইডো, একজন বিধবা। এরপরে আলোচনা করব আমরা বি দাগের। কমপ্লিট দ্য ফলোইং কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো দো ফাদার লেফট হোম হি ফেল্ট sorry through years afterwards and went back. বাবা বাড়ি ছেড়ে চলে গেলেও কয়েক বছর পরে তিনি দুঃখিত হয়ে ফিরে গিয়েছিলেন। and ether turned pale when she saw the kite passed with the letter she had once written to her brother. তো আন ইথার ফ্যাকাশে হয়ে গেলেন যখন তিনি তার ভাইকে লেখা চিঠিটির সাথে আর কি ঘড়িটি প্যাচ করা দেখেছিলেন। এরপরে আলোচনা করব আমরা সি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হাউ ডিড দ্য কাইট রিচ আন্ট ইথার। তো কিভাবে ঘড়িটি আন ইথারের কাছে পৌঁছেছিল। ডিগ অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি ইন দ্য উডস অ্যান্ড ক্যারিড ইট হোম। When their mother and Ether saw it, she recognized the letter based on it. তো ডিগ এবং মিমি আর কি জঙ্গলের একটি গাছের মাথায় ঘড়িটি খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে যায়। যখন তাদের মা এবং ইথার মা অর্থাৎ ইথার এটি দেখেছিলেন আর কি, তখন তিনি চিনতে পেরেছিলেন যে এই সেই চিঠি যেটি তিনি তার ভাইকে লিখেছিলেন আর কি। এরপরে দুয়ের দাগের যে পয়েন্টটি দেওয়া আছে আমরা পয়েন্টটিরও কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। প্রথমে এ দাগের, দ্য পয়েট ওয়ান্টস টু সেট আউট হিজ ভয়েস অন এ। কবি তার সমুদ্র যাত্রা শুরু করতে চান একটি উইন্ডি ডে, বাতাসের দিনে। দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য জিপসি লাইফ অ্যাস। বর্ণনাকারী জিপসি জীবন বর্ণনা করেছেন এভাবে ভবঘুরে। তো এখানে সঠিক উত্তরটি ভ্যাগ্রেন হবে। এরপরে আলোচনা করব বি দাগের। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হুইলস কিক রিফার টু। তো হুইলস কিক শব্দটি বলতে কি বোঝায়। ইট রিফার্স টু দ্য মুভমেন্ট অর রেসিস্টেন্স ফেল্ট হোয়েন টার্নিং দ্য শিপস স্টিয়ারিং হুইল। এটি জাহাজের স্টিয়ারিং চাকা ঘোরানোর সময় অনুভূত ও আন্দোলন বা প্রতিরোধকে বোঝায়। হাউ ইজ দ্য instancity of the poet's desires to go on a voyage expresses in the poem. কবির সমুদ্র যাত্রায় যাওয়ার আশঙ্কার তীব্রতা কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে। The poet repeats the lines, I must go down to the seas, again showing a deep irresistible longing to return to the sea. কবি আমাকে আবার সমুদ্রে নামতে হবে লাইনটি পুনরাবৃত্তি করেছেন সমুদ্রে ফিরে যাওয়ার গভীর অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা হিসাবে। এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো
তো আনসিনটির একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। There are hundreds of organizations working all over the world for the eliminations of leprosy, but the 60 years old Japanese social worker Yohei Sasakawa has gone a step further. সারা বিশ্বে শত শত সংস্থা কুষ্ঠ নির্মূলের জন্য কাজ করেছে, তবে 60 বছর বয়সী জাপানি সমাজকর্মী ইয়োহেই সাসাকাওয়া আরও এক ধাপ এগিয়ে গেছেন। সাসাকাওয়া has brought to the notice of United Nations Subcommittee on Protections of Human Rights the great level of social discriminations that is prevailing along with leprosy. সাসাকাওয়া কুষ্ঠরোগের সাথে বিরাজমান সামাজিক বৈষম্যের বড় মাত্রার মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত জাতিসংঘের উপকমিটির নজরে এনেছেন। Though the disease is purely curable, a patient is not accepted in the social fold even after he or she has been completely cured. যদিও রোগটি সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য, তবে একজন রোগী সম্পূর্ণরূপে নিরাময় হওয়ার পরেও সামাজিকভাবে গ্রহণ করা হয় না। In spite of curing some 14 million people worldwide and some 10 million people in India by his Nippon Foundation, Sasakawa has found that these patients have not been totally rehabilitated by the society. তার নিপ্পন ফাউন্ডেশন দ্বারা বিশ্বব্যাপী প্রায় 14 মিলিয়ন এবং ভারতে প্রায় 10 মিলিয়ন লোককে নিরাময় করা সত্ত্বেও সাসাকাওয়া দেখেছেন যে এই রোগীদের সমাজ সম্পূর্ণরূপে পুনর্বাসন করেনি। অ্যাপার্ট ফ্রম টকিং আপ টু ম্যাটার উইথ দ্য ইউএনএ প্ল্যাটফর্ম, হি ইজ অলসো ট্রাইং টু মেক দ্য গ্রেট পিপল স্পিক আউট অ্যান্ড টেল পিপল হাউ দে হ্যাভ ওন দ্য ব্যাটেলস এগেনস্ট দ্য ডিজিজ and are now living a normal life. তো জাতিসংঘের প্ল্যাটফর্মে বিষয়টি তুলে ধরার পাশাপাশি তিনি সুস্থ ব্যক্তিদের কথা বলার এবং কিভাবে তারা রোগের বিরুদ্ধে যুদ্ধ জয়ী হয়েছেন এবং এখনও স্বাভাবিক জীবনযাপন করেছেন তা মানুষকে বলার চেষ্টাও করেছেন। এর আগের কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করবো। সাসাকাওয়া ইজ এ 60 years old জাপানিজ সোশ্যাল ওয়ার্কার। তো সাসাকাওয়া একজন 60 বছর বয়সী জাপানি সমাজকর্মী। নিপ্পন ফাউন্ডেশন ফোকাস অন curing leprosy and rehabilitating the patients. নিপ্পন ফাউন্ডেশন কুষ্ঠরোগ নিরাময় এবং রোগীদের পুনর্বাসন মনোনিবেশ করে। বি দাগের এখানে টিএফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। নট মেনি অর্গানাইজেশন আর ওয়ার্কিং ফর লেপার্স। অনেক সংস্থা কুষ্ঠরোগীদের জন্য কাজ করেছে না, এটাও ফলস, কারণ কাজ করছে। তো দেয়ার আর হান্ড্রেড অফ অর্গানাইজেশন ওয়ার্কিং অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর দ্য এলিমিনেশনস অফ লেপ্রোসি। তো অনেক সংস্থা কুষ্ঠরোগী নির্মূলের জন্য সারা বিশ্বে শত শত সংস্থা কাজ করেছে, তো এটা ফলস হবে। তো আমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবো এইভাবে। দ্য ইউএনএ হ্যাজ এ বডি টু লুক আফটার হিউম্যান রাইটস। তো জাতিসংঘের মানবাধিকার দেখাশোনার জন্য একটি সংস্থা রয়েছে, এটা অবশ্যই ট্রু হবে, টি লিখবো। সাসাকাওয়া হ্যাজ ব্রট টু দ্য নোটিস অফ ইউনাইটেড নেশনস সাব কমিটি অন প্রোটেকশনস অফ হিউম্যান রাইটস। তো সাসাকাওয়া জাতিসংঘের মানবাধিকার সুরক্ষা বিষয় উপকমিটির নজরে এসেছে। এরপরে আলোচনা করব আমরা সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হাউ ডাজ সোসাইটি ডিসক্রিমিনেট অ্যাগেনস্ট লেপ্রোসি প্যাশেন্টস। তো সমাজ কিভাবে কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্য করে।
তো সোসাইটি ডাজ নট অ্যাকসেপ্টস লেপ্রোসি পেশেন্টস ইভেন আফটার দে আর কমপ্লিটলি cured। সমাজ কুষ্ঠরোগীদের সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও গ্রহণ করে না। হোয়াই ইজ সাসাকাওয়া ট্রাইং টু মেক দ্য গ্রেট পিপল স্পিক আউট। তো কেন সাসাকাওয়া সুস্থ ব্যক্তিদের কথা বলার চেষ্টা করেছে? তো হি ওয়ান্টস দেম টু শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড শো আদার্স দ্যাট দে আর নাও লিভিং নর্মাল লিভস ফ্রি ফ্রম দ্য ডিজিজ। তিনি চান যে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করুক এবং আমাদের বা অন্যদের দেখান যে তারা এখন রোগমুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করেছে। এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দ্য রাজপুত ওম্যান ওয়ার জাস্ট অ্যাজ ব্রেভ ইন দ্য হবে ফেস অফ ডেঞ্জার্স অ্যাজ দ্য ম্যানস। এরপরে পাশে থেকে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ফিল ইন দ্য ব্লাঙ্কস। তো বিফোর উই পার্টেড উইলসন্স আস্কড মি ইফ আই, তো এখানে উড লাইক হবে টু গো অ্যান্ড সি হিজ হাউস ওয়ান ডে। এরপরে দেখো 6 দাগের ডুয়াস ডাইরেক্ট করব। তো মার্ক অ্যান্টনি ডেলিভারেড এ স্পিচ টু দ্য রোমান পিপল। তো চেঞ্জ দ্য ভয়েস করবে এটাকে। তো এ স্পিচ ওয়াজ ডেলিভার্ড বাই মার্ক অ্যান্টনি টু দ্য রোমান পিপল। এরপরে দেখো 2 দাগের দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। তো চেঞ্জ ইন্টু দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবে এটাকে। দেয়ার ইজ অলওয়েজ সাম রিজনস বিহাইন্ড স্মোক। এরপরে দেখো 3 দাগের লেটস সিট ডাউন হেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার সেট স্যার ডেভি টু ফ্যারাডে। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করব। তো স্যার ডেভিড সাজেস্টেড ফর ফ্যারাডে দ্যাট দে শুড সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। এরপরে দেখো 7 দাগের এখানে গ্রুপ ভাব বা ফেজাল ভাব আলোচনা করব। দ্য চাইল্ড ওয়াজ রিয়ারেড বাই হিজ আন্ট। রিয়ারেড মানে লালন পালন করা। তো এখানে ব্রিং আপ হবে। তো ব্রিং যেহেতু পাস্ট করা আছে তো ব্রড আপ হবে এখানে। হিজ প্ল্যান্স ফেল্ড ফর ওয়ান্টস অফ ফাউন্ড। তো ফেলের বদলে আমরা কী লিখবো? ফেল থ্রো লিখবো। ফল থ্রো আছে তো ফেল থ্রো পাস্ট হবে। এরপরে দেখো 8 দাগের। তো 8 দাগের এখানে ফাইন ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখবো। তো এক্সাইটিং অ্যাট এ পার্টিকুলার টাইম মানে একটি নির্দিষ্ট সময়ে বিদ্যমান, সেটা হবে প্রিভেইলিং। ইনইকুয়ালিটি অসমতা। তো এখানে ক্রিমিনেশন হবে এখানে বৈষম্য। তো এরপরে দেখো রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ দ্য অ্যাডভান্সটেজ অফ দ্য যোগা ব্যায়ামের উপকারিতা সম্পর্কে লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। যোগা ইজ অ্যান অ্যানসিয়েন্ট প্র্যাকটিস দ্যাট originated in India though thousands of years ago। মানে যোগ একটি প্রাচীন অনুশীলন যা হাজার হাজার বছর আগে ভারতে এটা উদ্ভূত হয়েছিল। ইট হেল্পস টু কিপ বোথ দ্য বডি অ্যান্ড মাইন্ড health by promoting flexibility, strength and relaxation। এটি নমনীয়তা, শক্তি এবং শিথিলতা প্রচার করে, শরীর এবং মন উভয়কেই সুস্থ রাখতে সাহায্য করে। প্র্যাকটিসিং যোগা রেগুলারলি ক্যান রিডিউস স্ট্রেস, ইমপ্রুভ কনসেন্ট্রেশনস অ্যান্ড বুস্ট ইমিউনিটি। ইট অলসো ইনকোর্স এ ব্যালেন্সড লাইফস্টাইল অ্যান্ড মেন্টাল পিস। নিয়মিত যোগব্যায়াম অনুশীলন চাপ কমাতে, ঘনত্ব উন্নত করতে এবং অনক্রমতা বাড়াতে পারে। একটি ভারসাম্যহীন জীবনধারা এবং মানসিক শান্তিতে এটা আবার উৎসাহিত করে। ইন টুডেজ বিজি লাইফ যোগা অ্যাক্টস অ্যাজ এ ন্যাচারাল ওয়ে টু স্টে ফিট অ্যান্ড হ্যাপি। আজকের ব্যস্ত জীবনে যোগব্যায়াম ফিট এবং সুখী থাকার একটি প্রাকৃতিক উপায় হিসেবে কাজ করে। তো দেয়ারফর তাই যোগা ইজ হাইলি বেনিফিশিয়াল ফর পিপল অফ অল এজ। তো তাই যোগব্যায়াম সব বয়সের মানুষের জন্য অত্যন্ত উপকারী। এইভাবে আমরা একটি এখানে প্যারাগ্রাফ লিখতে পারি। ওকে, তো বন্ধুরা, তো সবাই ভালো থাকবে। এই নেক্সট ক্লাসে আমরা থার্ড সামেটিভ এভলিউশনে আলোচনা করব।
তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।